প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা হেলদি পরোটা রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 1 চামচ তেল দিয়ে কিভাবে আপনারা 10-12টা পরোটা তৈরি করবেন এবং একবার বানিয়ে 2-3 দিন রেখে এটা খেতে পারবেন। এটা একদম সফট থাকবে। যারা বেশি তেলের ভয়ে পরোটা অ্যাভয়েড করেন, এই রেসিপিটি তাদের জন্য। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এগুলোকে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি 1 চামচের মতো তেল দিয়ে এটাকে ভালো করে মথে নিব। একটু ডলে ডলে 4-5 মিনিট সময় নিয়ে আমি এটাকে একদম সফট করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। হাতে অল্প একটু তেল লাগিয়ে আমি এখান থেকে ছোট ছোট করে 10-12টা লেচি কেটে নিব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি একটা লেচি নিয়েছি, এটাকে একটু ছোট করে বেলে নিব। এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দিব। এখানে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এখন এগুলোকে একটু চেপে চেপে আমি পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা ছিদ্রযুক্ত প্লেটের উপরে বেকিং পেপার দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। রুটিটাকে এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 4-5 মিনিট গরম পানি দিয়ে ভাপিয়ে নিব। পরোটাগুলো আমার ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন পরোটাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম অল্প সময়ে আপনারা একসাথে অনেকগুলি পরোটা তৈরি করে নিতে পারবেন এবং একবার বানিয়ে 2-3 দিন এগুলোকে রেখে খেতে পারবেন। মাংস, সবজি অথবা হালুয়ার সাথে আপনারা এগুলো পরিবেশন করতে পারবেন। একদম সফট তুলোর মতো করে তৈরি করা হয়েছে। এখন থেকে পরোটা বানানো বা খাওয়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আপনারা যখন ইচ্ছে এগুলো তো খুব সহজেই তৈরি করে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।